প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 4 এর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং সর্বশেষ লেটেস্ট যে কোশ্চেন প্যাটার্ন সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কোশ্চেন প্যাটার্নে চলে আসছি। দেখো, এখানে তোমাদের সর্বশেষ যে কোশ্চেন প্যাটার্ন তোমাদের বলা হয়েছে তাতে তোমরা দেখো যে ইউনিট 1 তোমাদের যে প্রথম ইউনিট 1 যেটা তোমাদের রয়েছে টপিক, যে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম অর্থাৎ শিখন ও শিখন কৌশল, এর মধ্যে তোমাদের আবার দুটো অধ্যায় 3টে টপিক রয়েছে, সেটা আমরা পরে আসবো সিলেবাসের সময়ে। এখন তোমরা কোশ্চেন প্যাটার্নটা দেখো যে ইউনিট 1 যেটা লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, সেখান থেকে তোমাদের 2 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে। দুটো প্রশ্ন থাকবে, 1 আউট অফ 2 কোয়েশ্চেন্স। 5 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না, আর 10 নম্বরের একটা লং ডেসক্রিপটিভ টাইপ লং কোয়েশ্চেন্স লিখতে হবে। একটি প্রশ্ন এখান থেকে পড়বে, দুটো প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। তাহলে তোমাদের এডুকেশনের যে কোশ্চেন প্যাটার্ন সেটা একটু অন্য রকমের। এখানে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। এই 3 ধরনের প্রশ্নের টাইপ এখানে রয়েছে। আর পরের যে অধ্যায় তোমাদের দেখো ইউনিট 2, তার যে মেন হেডিং তোমাদের মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, এর অধীনে আবার 2-1টা সাব টপিক রয়েছে। সব মিলিয়ে তোমাদের এই যে অধ্যায় ইউনিট 2 মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, এখান থেকেও তোমাদের একটা 2 নম্বরের কোশ্চেন্স লিখতে হবে, দুটো প্রশ্ন দেওয়া থাকবে। আর এখান থেকে তোমাদের 5 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে, শর্ট আনসার টাইপ কোশ্চেন্স লিখতে হবে, দুটো প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। আর এখান থেকে কোনো 10 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে না। পরের 3 নম্বর ইউনিট তোমাদের যে 3 বা পরের যে অংশ অধ্যায় এডুকেশনাল টেকনোলজি, এই এডুকেশনাল টেকনোলজি অর্থাৎ শিক্ষা প্রযুক্তিবিদ্যা, এর অধীনে আবার তোমাদের 3টে টপিক রয়েছে। সব মিলিয়ে এই যে অধ্যায়ের মূল হেডিং এডুকেশনাল টেকনোলজি, এখান থেকে তোমাদেরকে 2 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে, দুটো প্রশ্ন দেওয়া থাকবে। আর 5 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে, দুটো প্রশ্ন দেওয়া থাকবে। এখানেও তোমাদের কোনো 10 নম্বরের প্রশ্ন কিন্তু পড়বে না। পরের লাস্ট তোমাদের যে অধ্যায় অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, এর মধ্যেও তোমাদের আরও 3টে সাব টপিক মূল রইবে। তা সেই স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, সেখান থেকে তোমাদেরকে অর্থাৎ তোমাদের যে শিক্ষায় রাশিবিজ্ঞান, সেখান থেকে তোমাদেরকে 2 নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হবে, 4টে 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। আর এখান থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন পড়বে না, এখান থেকে তোমাদের 10 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে, দুটো প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। তাহলে এই হচ্ছে টোটাল কোশ্চেন প্যাটার্ন, যেখানে তোমাদের যে অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের 10 নম্বর থাকবে না, আর যেখানে 10 নম্বর থাকবে অর্থাৎ প্রথম এবং শেষে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকছে, আর মাঝের দুটো যে অধ্যায় সেখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকছে, এই 5 নম্বরের প্রশ্ন থাকছে। আর 2 নম্বরের প্রশ্ন সমস্ত অধ্যায় থেকেই সমস্ত জায়গা থেকেই থাকবে। তাহলে এরপর আমরা আসবো সিলেবাস। তোমাদের এডুকেশনের যে সিলেবাস 4th সেমিস্টারের একটু লেংদি সিলেবাস, প্রত্যেকটি টপিক অবশ্য পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে। তা দেখো, তোমরা এই তোমাদের যে 4th সেমিস্টারের সিলেবাস, সেখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এভাবে ভাগ করা আছে। অর্থাৎ তোমাদের আগে ক্লাস 12-এর 3rd সেমিস্টারে তোমাদের গ্রুপ এ গ্রুপ বি ছিল, এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তা এখানে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে প্রথমে গ্রুপ সি, তার যেটা মেন হেডিং সেটা হচ্ছে সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ শিখন এবং সুস্থতার মনোবিদ্যা। এই সাব টপিকের উপরে গ্রুপ সি যেটা মেন হেডিং, এর অধীনে তোমাদের 2টো ইউনিট রয়েছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এর যে হেডিং তোমাদের মূল হেডিং সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, যেখান থেকে তোমাদের লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম অর্থাৎ শিখন এবং শিখন কৌশল, এর অধীনে তোমাদের 3টে সাব টপিক রয়েছে। দেখো, প্রথম হচ্ছে লার্নিং মানে শিখন, যার হচ্ছে মিনিং, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ফাংশন, অর্থাৎ শিখনের অর্থ, বৈশিষ্ট্য এবং শিখনে প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানসমূহ। তার মধ্যে কি আছে? ম্যাচুরেশন অর্থাৎ পরিণমন, মোটিভেশন মানে প্রেরণা, মেমোরি মানে স্মৃতি, আর ইমাজিনেশন হচ্ছে কল্পনা, অ্যাটেনশন হচ্ছে মনোযোগ এবং ইন্টারেস্ট হচ্ছে আগ্রহ। এই বিষয়গুলোর উপরে
প্রাথমিক একটা আলোচনা এই অধ্যায়ে তোমাদের থাকবে এই সাব টপিকে। আর 2 নম্বর যে সাব টপিক বি, সেখানে লার্নিং মেকানিজম অর্থাৎ শিখন কৌশল। এই শিখন কৌশলের মধ্যে তোমাদের অনেকগুলো, প্রায় সব থিওরিগুলোই কিন্তু দেওয়া হয়েছে। কি কি রয়েছে না, প্রথমে রয়েছে কন্ডিশনিং, অর্থাৎ পাভলভের কন্ডিশনিং হচ্ছে তোমাদের অনুবর্তন। এই অনুবর্তনের মধ্যে কি কি রয়েছে, পাভলভের তথ্য রয়েছে। পাভলভের যে তথ্য তার নাম হচ্ছে পাভলভের প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং। আর স্কিনারের যে তথ্য সেটার নাম হচ্ছে স্কিনারের সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কৌশল। আর তারপরে প্রবলেম সলভিং, সমস্যার সমাধান তথ্য, তার মধ্যে দুটো রয়েছে, থর্নডাইকের আর গেস্টাল্টের। থর্নডাইকের যে তথ্য তার নাম হচ্ছে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং মেকানিজম। আর একটা হচ্ছে গেস্টাল্ট, যার হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। তাহলে এই 4টে গেল। এছাড়াও তোমাদের আরও কতগুলো থিওরি রয়েছে, যেমন রয়েছে তোমাদের ব্রুনার, তার পুরো নাম হচ্ছে জেরমি ব্রুনার। তার যে তথ্য সেটার নাম হচ্ছে জেরমি ব্রুনারের উদ্ভাবনী শিখন তত্ত্ব। এটা তোমার সিলেবাসে খালি ব্রুনারের নামটা উল্লেখ করা আছে, তার তথ্যের নামটা তোমরা পাবে যে জেরমি ব্রুনারের উদ্ভাবনী শিখনের তত্ত্ব। আর তারপরে তোমাদের রয়েছে আসুবেলের তার পুরো নাম ডেভিড আসুবেল। তার যে থিওরি তার নাম হচ্ছে ডেভিড আসুবেলের অর্থপূর্ণ বাচনিক বা ভাষাভিত্তিক শিখন তত্ত্ব। আর ভাইগটস্কির হচ্ছে সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, তার তত্ত্বের নাম। আর তারপরে হচ্ছে বান্দুরার যে থিওরি সেটার নাম হচ্ছে বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখনের তত্ত্ব। তাহলে প্রায় সব বিষয়গুলোই কিন্তু সমস্ত কিছুই সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে সি, এই ইউনিট 1-এর মধ্যে সি রয়েছে তোমাদের, দেখো আরেকটা সাব টপিক, সেখানে রয়েছে টপিকগুলো ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি, ক্রিয়েটিভিটি অ্যান্ড পার্সোনালিটি সৃজনশীলতা, এবং পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। এর প্রাথমিক যে ধারণাগুলো, কনসেপ্টগুলো আমাদের করতে, বেসিক কনসেপ্টগুলো। তারপরে ইউনিট 2, গ্রুপ সি এর মধ্যে ইউনিট 2 রয়েছে, যার হেডিং হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, যে মানসিক স্বাস্থ্য সুস্থতা। এর মধ্যে আবার 3টে সাব টপিক রয়েছে। কী রয়েছে, প্রথমে রয়েছে দেখো মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য। তার মধ্যে কি রয়েছে না, মানসিক স্বাস্থ্যের মধ্যে কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ অ্যাজ প্রেসক্রাইব বাই হু, অর্থাৎ হু নির্দেশিত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ধারণা। আর মিনস অফ আইডেন্টিফাই অফ মেন্টাল হেলথ প্রবলেম, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিতকরণের উপায়সমূহ। এবং রয়েছে তোমাদের কমন মেন্টাল হেলথ প্রবলেম অ্যামাং অ্যাডোলেসেন্স, যে বয়ঃসন্ধিকালে সাধারণ যে সমস্ত মানসিক সমস্যা থাকে উল্লেখ করে দেওয়া আছে। কী কী বলা আছে দেখো, অ্যাংজাইটি মানে উদ্বেগ, স্ট্রেস রিলেটেড ডিপ্রেশন অর্থাৎ মানসিক চাপ বিষণ্ণতা, আর হচ্ছে বিহেভিয়ারাল প্রবলেম অর্থাৎ আচরণগত সমস্যা। এই বিষয়গুলোর প্রধান সিমটমগুলো কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। আর তোমাদের রয়েছে ওয়েলবিং অর্থাৎ সুস্থতা। এই ওয়েলবিং শব্দটার বিভিন্ন বইতে তোমাদের বিভিন্ন রকম বাংলা টার্মস করা থাকবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটাকে সুস্থতা বলা হয়, যে ওয়েলবিং সুস্থতা। এর মধ্যে কি রয়েছে না, কনসেপ্ট অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং অর্থাৎ মনস্তাত্ত্বিক সুস্থতার ধারণা, সাম স্ট্র্যাটেজিস অফ প্রমোশন অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং, মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নতির কিছু কৌশল। এবং কী কী কৌশলগুলো বলা আছে দেখো, মাইন্ডফুলনেস অর্থাৎ হচ্ছে মননশীলতা, অন্যান্য বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে বিভিন্ন বইয়ে। তারপরে মেডিটেশন অ্যান্ড আদার রিল্যাক্সেশন টেকনিক অর্থাৎ ধ্যান এবং ধ্যানের কিছু প্রমাণভিত্তিক রিল্যাক্সেশনের কৌশল। এইগুলো সিলেবাসের মধ্যে রয়েছে, একেবারে নতুন, আগের সিলেবাসে এসব বিষয় ছিল না, সম্পূর্ণ নতুনভাবে এবং মডার্ন ভাবে কিন্তু আনা হয়েছে সিলেবাসটাকে। এবং সি এর মধ্যে রয়েছে লাইফ স্কিল ফর প্রমোশন অফ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং অর্থাৎ মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নের জন্য জীবন দক্ষতা। এর মধ্যে কি রয়েছে না, বেসিক কনসেপ্ট অফ 10 কোর লাইফ স্কিল অ্যাজ প্রেসক্রাইব বাই হু, অর্থাৎ হু নির্দেশিত 10টি মূল জীবন দক্ষতা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এরপরে গ্রুপ ডির মধ্যে দেখো রয়েছে আরও দুটো টপিক ইউনিট। এর যে মূল হেডিং শিক্ষা, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষায় রাশিবিজ্ঞান। ইউনিট 1-এ রয়েছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, এডুকেশনাল টেকনোলজি। এর অধীনে আবার 3টে সাব টপিক রয়েছে দেখো। সেখানে কি রয়েছে না, এডুকেশনাল টেকনোলজি
শিক্ষা প্রযুক্তিবিদ্যা তার কনসেপ্ট ধারণা নিডস অ্যান্ড কোপস অফ এডুকেশনাল টেকনোলজি, অর্থাৎ শিক্ষায় প্রযুক্তিবিদ্যার উপাদান, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ধারণা, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার পরিধি এবং প্রয়োজনীয়তা, এবং তার সঙ্গে আরেকটা বিষয় বলা আছে, দেখো, ডিফারেন্সেস বিটুইন টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড টেকনোলজি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান এবং শিক্ষার প্রযুক্তিবিজ্ঞান এই দুটো ধারণার মধ্যে পার্থক্য। এরপরে বি, সেখানে কি আছে, কম্পোনেন্টস অফ এডুকেশনাল টেকনোলজি, অর্থাৎ শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান, তার মধ্যে কি রয়েছে দেখো, হার্ডওয়্যার, সফটওয়্যার আর সিস্টেম অ্যাপ্রোচ, সিস্টেম দৃষ্টিভঙ্গি, এর যে ধারণাগুলো আমাদের এখানে রয়েছে। আর সি সাবটপিকে কি রয়েছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তার মধ্যে রয়েছে কনসেপ্ট অ্যান্ড ইউজেস অফ আইসিটি ইন এডুকেশন, অর্থাৎ ধারণা এবং ব্যবহার আইসিটির শিক্ষাতে আইসিটির ব্যবহার এবং ধারণা, ডিজিটাল রিভলিউশন ইন এডুকেশন, যে শিক্ষায় ডিজিটাল বিপ্লব, অর্থাৎ একেবারে মডার্ন কনসেপ্ট, মডার্ন যে মানে যে সমস্ত শিক্ষাবিজ্ঞানে এসছে টপিকগুলো সেগুলো এখানে দেওয়া হয়েছে। তারপরে ইউনিট 2 স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এডুকেশন, অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান, এখানে তোমাদের রাশিবিজ্ঞানের অঙ্ক রয়েছে। স্ট্যাটিস্টিক্স এতে রয়েছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এডুকেশন, কনসেপ্ট, অ্যাপ্লিকেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথডস, অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞানের ধারণা, ব্যবহার বা প্রয়োগ এবং রাশিবিজ্ঞানের পদ্ধতি, স্ট্যাটিস্টিক্যাল মেথডস। এর মধ্যে কি কি রয়েছে, ডাটা অর্থাৎ তথ্য, ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ পরিসংখ্যা বিভাজন, আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন, এই বিষয়গুলো রয়েছে। তারপরে বি সাবটপিকে কি রয়েছে না, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এবং তার সঙ্গে নতুন টপিক যোগ করা হয়েছে আদর্শ চ্যুতি, অর্থাৎ অনেকগুলো স্ট্যাটিস্টিক্সের বিষয় কিন্তু সিলেবাসের মধ্যে আনা হয়েছে, যে কনসেপ্ট, এগুলো ধারণা, অ্যাপ্লিকেশন, প্রয়োগ এবং মেথড অফ ক্যালকুলেশন, অর্থাৎ পরিমাপের পদ্ধতি, অর্থাৎ কিভাবে এই সেন্ট্রাল টেন্ডেন্সি পরিমাপ করা হয়, অর্থাৎ মিন, মিডিয়ান, মোড, শুধু তাই নয়, তার সঙ্গে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আদর্শ চ্যুতি, এই সব বিষয়গুলোই কিন্তু তোমাদেরকে অঙ্কের আকারে করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল অঙ্ক করতে হবে। তারপরে সি এ তোমাদের রয়েছে কোরিলেশন, অর্থাৎ সহগতির সহগাঙ্ক, কনসেপ্ট, টাইপ অ্যান্ড মেথডস অফ কম্পিউটিং কোরিলেশন কোএফিসিয়েন্টস, অর্থাৎ সহগতির সহগাঙ্কের ধারণা, সহগতির সহগাঙ্ক নির্ণয়ের পদ্ধতি, দুটো পদ্ধতি বলা আছে, প্রোডাক্ট মোমেন্ট আর র্যাঙ্ক ডিফারেন্স, এই দুটো পদ্ধতিতে এই কোরিলেশন নির্ণয়ের যে সমস্ত আমাদের মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট নির্ণয়ের যে সমস্ত বিষয়, সেগুলো এখানে কিন্তু সেই অঙ্কগুলো এখানে রয়েছে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্সেও অনেকটা সিলেবাস তোমাদের দেওয়া আছে, প্রায় সব রকমের আইটেম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আগের সিলেবাসে এত লেংদি কিন্তু সিলেবাসটা ছিল না সেভাবে, অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে এবারের সিলেবাস কিন্তু 4th সেমিস্টারের এডুকেশনের সিলেবাস কিন্তু অনেকটাই লেংদি, অনেক বিষয় এখানে কিন্তু রয়েছে। আজ তাহলে এ পর্যন্তই।